কেন্দুয়ায় আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা মসজিদের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। নেত্রকোনা কেন্দুয়া উপজেলার মুজাফরপুর তেলিপাড়া বাজারে অবস্থিত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসা মসজিদ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপসারিত উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ ফারুকী। জানা যায়, দীর্ঘদিন ধরে তেলিপাড়া বাজারে মসজিদ সংকটে ভুগছিলেন স্থানীয় মানুষ ও শিক্ষার্থীরা। এর মধ্যে মসজিদটির উদ্বোধন তাদের মাঝে বয়ে দেয় এক আনন্দের বন্যা। ২০০৪ সালে প্রতিষ্ঠিত আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় বর্তমানে নুরানি, নাজেরা, হিফজ ও পঞ্চম শ্রেণী পর্যন্ত কিতাবখানা চালু রয়েছে। সেখানে দূরদূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের জন্য আবাসিক ও অনাবাসিক উভয় সুযোগ সুবিধা রয়েছে। বর্তমানে ৫ জন শিক্ষক নিয়মিত পাঠদান করে আসছেন। মাদ্রাসার পরিচালক মাওলানা রহমতুল্লাহ সাদি জানান, কাঠামোগত সংস্কার ও উন্নয়ন হলে শিক্ষা কার্যক্রম আরও বেগবান হবে। নামাজের অসুবিধা, যেহেতু পাশে একটা বাজার, বিভিন্ন জায়গার মানুষ নামাজের সময় আগত থাকতো, আসা যাওয়া করতো, কিন্তু তখন নামাজের অনেক ব্যাঘাত ঘটতো, কষ্ট হইতো। অনেকে নামাজের অপেক্ষায় বাহিরে দাঁড়ায় থাকতে হইতো। এখন এই মসজিদটা আলহামদুলিল্লাহ যেহেতু হয়ে গেছে, আশা করি এই মানুষের আর দাঁড়ায় থাকতে হবে না জামাতের জন্য। সকলে মিলে আমরা একসাথে এখন নামাজটা আদায় করতে পারবো। ছাত্ররা জানান, এতদিন নামাজ ও পড়াশোনার ভীষণ অসুবিধা হলেও আজ থেকে আর সে সমস্যা থাকবে না। এখন আল্লাহর রহমতে মসজিদ হয়েছে, এখন আমাদের এত কষ্ট হবে না। যেহেতু আমাদের ছোট ঘর ছিল, আমাদের ছাত্ররা টাকা খাওয়া অথবা পড়ালেখা খুব কষ্ট হইতো। এখন আল্লাহ চাইছে বলে আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ তাআলা একটা ঘর আমাদেরকে পড়াবে করার একটা তৌফিক দিয়েছেন। অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, মসজিদের উদ্বোধনী পর্বে অংশ নিতে পেরে তারা নিজেদের সৌভাগ্যবান মনে করছেন। মানুষ নামাজ পড়তে খুব কষ্ট, তারা দীর্ঘদিন পর্যন্ত করেছে। তো আলহামদুলিল্লাহ অত্র মাদ্রাসার মুহতামিম হাফেজ রহমতুল্লাহ সাদি, তার চেষ্টা প্রচেষ্টা, কমিটির বৃন্দ, বাজার যারা ব্যবসায়িক আছেন, এলাকাবাসীর সহযোগিতা, আজকে যে সুন্দর একটি মসজিদ হয়েছে, আজকে আমরা উদ্বোধন করলাম। তো আলহামদুলিল্লাহ এই মসজিদে হওয়াতে এলাকার মানুষ শান্তিতে তারা আল্লাহর ইবাদতবন্দি করতে পারবে, ৫ ওয়াক্ত নামাজ পড়তে পারবে। বিশেষ করে কেন্দ্র উপজেলাতে ৭৯২টা মসজিদ আছে এবং প্রায় ২০০ মতো মাদ্রাসা আছে। এই মসজিদ মাদ্রাসা বিগত সময় কোনো অনুদান পাইছে এটা আমার জানা নেই। তবে আশা করি আগামীতে প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসাতে অনুদান পাবে। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকের এই তেলিপাড়া বাজারের মসজিদ উদ্বোধন করতে এসেছি বিশেষ অতিথি হিসাবে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আমরা আশাবাদ এবং দোয়া করি মসজিদের দিন দিন উন্নত হোক, পাশাপাশি একটা মাদ্রাসা আছে, ওইটা উন্নতির দিকে এগিয়ে যাক। আমরা এই দোয়া এবং সহযোগিতা করি এবং এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা চাই এ ব্যাপারে। আসার পরে দেখলাম এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, আমারও খুব ভালো লেগেছে। আর মসজিদ, এই মাদ্রাসা, এগুলোর কাজ চলতে থাকে। বর্তমানে যারা সহযোগিতা করেছে এখানে সীমাবদ্ধ থাকলে চলবে না, ইনশাআল্লাহ সামনের জন্য তারা এই মসজিদ মাদ্রাসার পাশে থাকতে পারে। আজকে যে অনুষ্ঠানটা হয়েছে সুন্দর হয়েছে, আপনাদের দোয়া, আপনারা মেহনতি মানুষের দোয়া। আমি আপনার কাছে একটা অনুরোধ, এই মসজিদের জন্য যেভাবে আমরা মেহনতি করছি, আমরা এই মসজিদের 2তলা ফাউন্ডেশন করার জন্য আমরা খুব চেষ্টা করতেছি। আপনারা যদি সহযোগিতা করেন। প্রথম মসজিদের আজকে আসর নামাজ পড়াইলাম, আমার খুব ভালো লাগলো। অনুষ্ঠানে মাস্কা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং শাহিদপুর বাজার মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মাজহারুল ইসলাম সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আঞ্চলিক হিফজ শিক্ষা বোর্ড কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল আলম কামাল, দিগদাইর মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি শফিকুর রহমান, চিতলিয়া খোরশেদ আলম হাফিজিয়া মাদ্রাসার শিক্ষা সচিব আমিরুল ইসলাম, অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা রহমতুল্লাহ সাদি, সভাপতি জহিরুদ্দিন মাস্টার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবুল সহ স্থানীয় লোকজন ও অভিভাবক বৃন্দ। পরে মাওলানা আসাদুজ্জামানের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।